আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে সিঙ্গেলটন ক্লাস নিয়ে। Kotlin এ যাকে আবার আমরা সিঙ্গেলটন অবজেক্ট নামে চিনি। আসলে নরমাল অবজেক্ট আর একটা সিঙ্গেলটন অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি সেই জিনিসটি আমরা দেখব। তো নরমালি ১ম এ আমরা একটা নরমাল একটা আ ক্লাস ক্রিয়েট করে দেখি। ক্লাস কারণ আমি এখানে নাম দিলাম যে ক্লাস যে ফাইল ক্রিয়েট হয়েছে ফাইলের নামই দিয়ে দিলাম সমস্যা নেই। এখানে এমনি একটা ক্লাস ক্রিয়েট করলাম দেন এটার অবজেক্ট আমরা ক্রিয়েট করে দেখি। val s1 আমরা দিলাম। এটা হচ্ছে আমরা সিঙ্গেলটনের অবজেক্ট ক্রিয়েট করতেছি। ঠিক আছে? সিঙ্গেলটন ক্লাস আরকি আমি ক্লাসের নামই দিছি সিঙ্গেলটন। ঠিক আছে? আপনি যেকোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো অবজেক্ট ক্রিয়েট করছি। করার পর আমরা ২ টাকে প্রিন্ট করে দেখি। println s1 কন্ট্রোল কন্ট্রোল ডি কি? সরি অ্যা এগুলা দেওয়ার দরকার নেই। এই ২ টা দিলেই হবে। আমি এখন রান করাই। আমাকে এই যে দেখেন যে ২ টা যে অ্যাড্রেস দিছে লাস্টের এই ২ টা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস ২ টা আলাদা, আলাদা। আমরা নরমালি যখন একটা ক্লাসের জন্য আলাদা, আলাদা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করি, প্রতিটা অবজেক্ট কি করে আলাদা, আলাদা মেমোরি সে নিয়ে নেয়। যেটার কারণে প্রচুর পরিমাণ মেমোরি ওয়েস্ট হয়। সিঙ্গেলটনটা কি করে? সিঙ্গেলটন হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে একটা ক্লাসের আন্ডারে। তো একটা ক্লাসের জন্য একটা আলাদা একটাই জাস্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করবে দেন ওটাকে ধরেই আমরা হচ্ছে বারবার নতুন, নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবো। তো সেটা কিভাবে করে সেই জিনিসটাই আমরা দেখব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ২ টা আলাদা। মানে হচ্ছে মেমোরি সে আলাদা নিছে। আলাদা, আলাদা মেমোরি নিয়ে সে কি করছে? ভ্যালু অ্যাসাইন করছে। সেই কারণে মেমোরি খুব অনেকগুলা মেমোরি সে ওয়েস্ট করছে। তো এটা থেকে বাঁচার জন্যই আমাদের হচ্ছে সিঙ্গেলটন ইউজ করতে হবে। সিঙ্গেলটন একই অ্যাড্রেসের আন্ডারে ভ্যালুগুলা অ্যাসাইন করে। সিঙ্গেলটন করার জন্য কি করতে হবে? আমরা নরমালি ধরেন যে এটাকে সিঙ্গেলটন অবজেক্ট তৈরি করলে এটাকে আমি অবজেক্ট দ্বারা করে দেই। অবজেক্ট দ্বারা করার পর আপনি জাস্ট হচ্ছে সরাসরি যেহেতু এটা অবজেক্ট আপনি কি করতে পারেন? আমি এভাবে ক্রিয়েট না করে আমরা কম্পেনিয়ন অবজেক্টে যেভাবে করছিলাম একদম ক্লাস ধরে সিঙ্গেলটন ডট কি সিঙ্গেলটন দিয়ে দেন। দেন হচ্ছে এটাকে আর কিছু করার দরকার নাই। আপনি যতটা ক্রিয়েট করবেন ক্লাস থাকবে। জাস্ট হচ্ছে ক্লাসের নাম ধরে আপনি সরাসরি করে ফেলতে পারবেন। আমি যদি দেখি ২ টাকে রান করাই, আমার একই রকম অ্যাড্রেস চলে আসছে। ভাবতে পারেন যে একই তো আপনি দিলেন। হ্যাঁ, বাট হচ্ছে আপনার অবজেক্টটা তো সেম ধরেই আপনি কাজ করবেন। তো এটার জন্য আমরা হচ্ছে একটা পারফেক্ট উদাহরণ দিতে পারি। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমরা এটা নিয়েছি, তো আমরা এখানে কি করি? ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন একটা করি অবজেক্টের। আমি এখানে একটা প্রিন্টলন দিয়ে দিই। হ্যাঁ? হচ্ছে এটা কি হবে? তো আমি হচ্ছে ২ বার কল করলে আলাদাভাবে এই জিনিসটা দেয় কিনা এটা দেখার জন্য। তো আমরা এখানে সিঙ্গেলটন এটা হচ্ছে সিঙ্গেলটন ক্লাস। ঠিক আছে? ইনিশিয়ালাইজ করে দিছি। দেন হচ্ছে var নেম দিলাম একটা। var নেম হ্যাঁ? ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে সিঙ্গেলটন ইস বেস্ট। সিঙ্গেলটন ইস কি বেস্ট। ইজ বেস্ট। ঠিক আছে? এটা দিলাম। দেন হচ্ছে একটা ফাংশন এড করলাম ফান। দেন হচ্ছে এড এটার নাম দিলাম এড বা সাম যাই দেন না কেন। ঠিক আছে? a colon int কমা b colon কি ইন্টিজার। ঠিক আছে? দিলাম। দেন রিটার্ন করবে কি ইন্টিজার। দেন রিটার্ন a প্লাস কি প্লাস b আমি পাঠাই দিলাম এখান থেকে। তো পাঠানোর পর এখন আমি কি করব? আমার এই মেইন ইয়াতে আইসা আমি যেহেতু অবজেক্ট ক্রিয়েট করছি আমি এখানে প্রিন্ট সিঙ্গেলটন ডট কি সিঙ্গেলটন ডট নেমকে আমি ১ম আমি দিয়ে দিব নেম। আচ্ছা আমি সিঙ্গেলটন ক্রিয়েট করার পরেই আপনি দেখেন যে আগে রান করেনি। আমি আগে সিঙ্গেলটনকে জাস্ট কল করছি। কি আসে আপনি একটু দেখেন। সে আমাকে শুধু এই যে সিঙ্গেলটন ক্লাস এই ইনিশিয়ালাইজেশন এ এটা ক্লাসের সাথে আমি কিন্তু কোন রকম তাকে ভ্যালু পাঠাই নাই। মানে ভ্যালু প্রপার্টিজ চাই নাই। সে কিন্তু সরাসরি ক্লাসকে কল করছি। সে আমাকে প্রিন্ট করে দেখাই দিছে। দেখেন অবজেক্ট দুটো ঠিক আছে। দেন এটা কিন্তু একবার প্রিন্ট দিছে। আমি কিন্তু ২ বার কল করছি। হ্যাঁ, এটাই হচ্ছে যে একবার যে সে মেমোরি নেয় সেই জিনিসটা বোঝানোর জন্যই করানো হয়েছে আরকি যে ক্লাসটা একবারই কল হচ্ছে। তো করার পর এখন আমি যদি আলাদা, আলাদা নেই, এখন আমি হচ্ছে সিঙ্গেলটন এখানে দিলাম। দেন হচ্ছে আপনি ২ বার আমি হচ্ছে ধরেন যে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি ধরেন যে ২ বার ইয়ার জন্য। আমার এর আগে কি করতে হইতো? মানে সিঙ্গেলটন ডট এড
আমি এখানে পাঠাইলাম হচ্ছে 10, 20 ঠিক আছে? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এখানে দিলাম হচ্ছে 40 ঠিক আছে? বা 30 দিলেন এখন আমরা রান করাই। এই যে দেখেন ২ টার ভিন্ন, ভিন্ন জিনিস আসছে আরকি। তো এখানে আমাদের ইয়াটাও দিয়ে দিছে বেসিক এই যে আমাদের সিঙ্গেলটন ক্লাসটাকে শুধু কল করছি তো সেজন্য আমাকে এটাও দিয়েছে। এটা যদি আমি রিমুভ করে দেই তাহলেও হবে। যে আমাকে সিঙ্গেলটন ক্লাস দিয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ওয়ে আরকি যে আমরা আসলে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব হচ্ছে একটাই মেমোরি স্টেট নিবে সেজন্য আমাদের মেমোরি ওয়েস্টেজটা কম হবে। আর যদি আমরা আলাদা, আলাদা সবগুলোর জন্য আলাদা, আলাদা অবজেক্ট তৈরি করি তখন আমাদের মেমোরিটা আরো বেশি নিয়ে নিবে। তো কিছু হয়তো আপনার এখনো আ হেজিটেশন ফিল হইতে পারে যে আসলে এটা কিভাবে হইলো বা কেন দরকার আমরা। তো আমি যথেষ্ট ট্রাই করছি এখানে বোঝানোর জন্য। নেক্সট প্রসেস গুলো আরো দেখতে, দেখতে আশা করি যে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি যে মোটামুটি আপনারা এটা বুঝতে পারছেন। আর যদি অবশ্যই আরো প্রবলেম থাকে যে আসলে এখনো ক্লিয়ার হয় নাই বা ই হয় নাই, আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেন আমি ট্রাই করব এটার উপরে আরো বিস্তারিত টিউটোরিয়াল তৈরি করার জন্য। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সালামু আলাইকুম।